আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। প্রতিবারের মতো মায়ের দোয়া খামার থেকে আপনাদের জন্য ছোট্ট একটি চিত্র। ভিডিওর শুরুতে যে ভুট্টার জমিটি দেখতেছেন, আমি জানি না ভুট্টার জমিটি কি করে এরকম হয়ে গেল। তবে আমার মনে হয় জেনে হোক না জেনে হোক, অন্য কেউ হোক নিজে হোক, যেভাবেই হোক, জমিটির ভিতরে ঘাসের ওষুধ দেওয়া হয়েছে। তবে স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি যে নিজের জমি নিজে কখনো ঘাসের ওষুধ দিয়ে এরকম করা হবে না। তাহলে কি পাড়া প্রতিবেশী হিংসামানি করে চাচার জমিটিকে এরকম করেছে? তো বিস্তারিত শুনি চাচার মুখ থেকে, চাচার জমিটি কি করে এরকম হলো। আসসালামু আলাইকুম কাকু, জমিটা এইভাবে এরকম হইলো কিভাবে? বুঝে নিজে ওষুধ দিয়ে বসি। বিষ ওষুধ, ওই যে ঘাসের ওষুধরা। পোকের ওষুধের লগে মানে পোকের ওষ- আড়াইদিন ওই ওষুধের লগে মানে ঘাসের ওষুধরা দিয়ে বসি। ও, তবে আমরা বুঝতে পারলাম যে যেতটুকুই ভুল ছিল চাচারই ছিল। নিজে ভুল করে লাইছি। ও আপনার এই জমি? এটা কি ওষুধরা কি আই দিয়া লাইছে? যে দোকানদারতে আনছেন ওই দোকানদারই দিয়া লাইছে নাকি আপনি? আমি নিজে ঘরের ওষুধ মিক্স করছি। ও পোকের ওষুধ আনছি কিনা হ্যাঁ, ওইটার লগে মিক্স করে এই ওষুধরা দিয়ে লাইছি। যিনি ইউটিউব দূর আচ্ছা। ওষুধে কি এই সেটা আমারটা আমি নিজে ক্ষতি করছি। অনেক দোকানদার হ্যাঁ বিচিরে কোন লাভ আছে? লাভ নেই না, ঠিকই আছে। হুম, তবে আমরা যেতটুকু বুঝতে পারলাম যে চাচার ভুল ছিল, এখানে কোনো দোষ ছিল না। জমিকে ভালোবেসে জমির পোকা তাড়ানোর জন্য বাজার থেকে ওষুধ কিনে আনলো। জমিতে ওষুধ দেওয়ার সময় মনে হলো বাড়িতে কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো এনে দিলে কোনো না কোনো কাজে দিবে। তবে চাচা জানতো না যে এই ওষুধগুলো চাচার জমিটাকে নষ্ট করে দিবে। তবে আজ থেকে আমরা জমিতে যে কোনো ওষুধ দিব বিবেচনা করে, কেননা কিছু ওষুধ জমিটাকে নষ্ট করে দিতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।